ইসলামী রাষ্ট্র ও শাসন ব্যবস্থাকে খিলাফত হিসেবে ডাকা হয়। খিলাফত শব্দের অর্থ হল প্রতিনিধির পদ। মুসলিম শাসনামলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ ইহলৌকিক ও পরলৌকিক ধর্মীয় নেতা হল খলিফা, যা খিলাফত শব্দ থেকে এসেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মুসলিম জাহানের শাসনভার ন্যস্ত হয় খলিফাগণের উপর। দীর্ঘ 1300 বছর খিলাফত শাসনের পর অবশেষে 3রা মার্চ 1924 সালে অটোমান শাসনের অবসানের সাথে সাথে মুসলিম খিলাফতেরও বিলুপ্তি ঘটে। খিলাফতের অধীনে থাকা অঞ্চলগুলো নিয়ে বর্তমান বিশ্বের প্রায় 21টি দেশ গঠিত হয়। ইতিহাসের পাতায় আজ জানব মুসলিম খিলাফতের সূচনা, বিভিন্ন বংশের অধীনে খিলাফতের শাসন আর বিলুপ্তি নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তবে ইতিহাসের এমন নানান বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিম জাহান 632 সাল থেকে 661 সাল পর্যন্ত 4 জন খলিফার মাধ্যমে শাসিত হয়। এই 4 জন খলিফাকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। খলিফা নির্বাচন নিয়ে প্রথমে দেখা দেয় দ্বন্দ্ব আর বিতর্ক। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হন, কিন্তু তিনি মাত্র 2 বছর এই মহান দায়িত্ব পালন করতে পেরেছিলেন। 634 সালে তিনি অসুস্থতাজনিত কারণে মদিনায় পরলোক গমন করেন। তার সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে অনেক ভণ্ড নবুয়াতের দাবিদারদের উত্থান ঘটে। তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এবং যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তাদের মধ্যে বনু হানিফা গোত্রের মুসাইলামা কাযকাব, ইয়েমেনের আসওয়াদ আনসি, বনি আসাদ গোত্রের তোলাইহা অন্যতম। তবে আল্লাহর অশেষ রহমতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে বিজয় লাভ করতে সক্ষম হন। দ্বিতীয় খলিফা হিসেবে শাসনভার গ্রহণ করেন হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশের আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক। মানুষের খোঁজ খবর নিতে প্রায়ই তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে বেরিয়ে পড়তেন। তার শাসনামলে ইরাক, ইরান, সিরিয়া সহ অনেক অঞ্চল মুসলিম শাসনাধীনে চলে আসে। আর রাষ্ট্র পরিচালনার স্বার্থে তিনি মুসলিম বিশ্বকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। 644 সালে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের ফলে এই মহান খলিফার মৃত্যু হয়। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি 644 থেকে 656 সাল পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। তিনি কোরআনের সংকলনের জন্য আদেশ প্রদান করেছিলেন। তার অর্থনৈতিক সংস্কারের ফলে মুসলিম অমুসলিম সবাই উপকৃত হয়েছিল। বিদ্রোহীরা মহান এই খলিফাকে 656 সালের 17 জুন কোরআন তেলাওয়াতরত অবস্থায় অত্যন্ত বর্বরভাবে হত্যা করে। ইসলামের চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই ও জামাতা। তিনি মুসলিম খিলাফতের দায়িত্বে ছিলেন 656 থেকে 661 সাল পর্যন্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর মদিনায় অনেক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মুসলিম খিলাফতের রাজধানী মদিনা থেকে সরিয়ে ইরাকের কুফায় স্থানান্তর করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার শাস্তির দাবিতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত। যদিও পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাকাঙ্ক্ষিত এই যুদ্ধের জন্য অনুতপ্ত হয়েছিলেন। খেলাফতের এই বিশৃঙ্খলাপূর্ণ সময়ে সিফিনে খারেজি নামক উগ্রপন্থীদের সাথে আরও একটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে অসংখ্য খারেজি সৈন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। ভাগ্যক্রমে বাকি 2 জন বেঁচে গেলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করতে সক্ষম হয়। এভাবেই মুসলিম বিশ্বের নিবেদিত প্রাণ এই মহান খলিফার মৃত্যু ঘটে। আর তার সাথে সাথে এই 4 জন খুলাফায়ে রাশিদিনের খিলাফত এরও সমাপ্তি ঘটে। এরপর খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময়ে মিশরীয় বিদ্রোহী দল কর্তৃক যে ফিতনা শুরু হয়েছিল তার অবসান ঘটাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার নিকট শর্ত সাপেক্ষে ক্ষমতা হস্তান্তর করেন। তিনি স্ত্রী জাদা বিনতুল আসআস কর্তৃক বিষ প্রয়োগে হত্যার শিকার হন। 680 সালে মুয়াবিয়ার মৃত্যুর পূর্বে তিনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে করা চুক্তির শর্ত ভঙ্গ করে তার ছেলে ইয়াজিদকে খিলাফতের উত্তরাধিকারী ঘোষণা করেন। ইয়াজিদ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বায়াত গ্রহণ করার জন্য জোর করতে থাকেন, কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অস্বীকৃতি জানান এবং পরিবার পরিজন নিয়ে মক্কায় হিজরত করার সিদ্ধান্ত নেন। কিন্তু পথিমধ্যে ইয়াজিদের সৈন্যদল দ্বারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোকজন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। ইতিহাসে এই মর্মান্তিক ঘটনা কারবালার যুদ্ধ নামে পরিচিত। 10ই মুহররম এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। কারবালার এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি আজও মুসলিমদের হৃদয়ে ক্ষত হয়ে রয়েছে। উমাইয়া খিলাফতের মাধ্যমে বংশীয় খিলাফতের সূচনা হয়। মুয়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় বসে। ইয়াজিদের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মুয়াবিয়া ক্ষমতায় আসে। এভাবে মোট 14 জন খলিফার মাধ্যমে উমাইয়া শাসন চলমান ছিল। সর্বশেষ দ্বিতীয় মারওয়ানের সময়ে আব্বাসীয় বিদ্রোহ শুরু হয়। এই শাসনামলে মুসলিম বিশ্বের সীমানা আরও বৃদ্ধি পেতে থাকে। আফগানিস্তান, পারস্য, উত্তর আফ্রিকা পর্যন্ত এই সীমানা বিস্তৃত হয়। উমাইয়া শাসনামল ইউরোপের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কনস্টান্টিনোপল এ নৌ অভিযান পরিচালনা করে। যদিও এই অভিযান তেমন সুফল পায়নি, রোমানদের বিরুদ্ধে অভিযান আর খারেজি বিদ্রোহীদের দমন এই শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা ছিল। সর্বপ্রথম এই শাসনামলে আরবি মুদ্রার প্রচলন করা হয়। স্পেন বিজয় ছিল উমাইয়াদের সবচেয়ে বড় সাফল্য। উমাইয়া খিলাফতের পতনের পর 750 সাল থেকে 1258 সাল পর্যন্ত দীর্ঘ সময়কাল আব্বাসীয় খিলাফতের অধীন মুসলিম বিশ্ব পরিচালিত হয়। এই খিলাফতের মোট 37 জন খলিফা খিলাফত পরিচালনা করেন। এই খিলাফতের রাজধানী ছিল ইরাকের বাগদাদ। প্রথম খলিফা ছিলেন আবুল আব্বাস আল সাফা আর শেষ খলিফা ছিলেন আল মুতাসিম বিল্লাহ। এই শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা ছিল খুরাসান দখল। 773 সালে আব্বাসীয় খলিফা আল মনসুর রোমানদের পরাজিত করতে সক্ষম হন। তিনি বাগদাদ নগরী প্রতিষ্ঠার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। 1258 সালে মঙ্গোলদের নেতা হালাকু খান কর্তৃক বাগদাদ দখলের মাধ্যমে এই খিলাফতের পতন ঘটে। এরপর মিশর থেকে খিলাফত পরিচালিত হতো, যদিও কার্যত এই সময়ে খিলাফত অকার্যকর ছিল। এই সময়ে খলিফাগণ মামলুক সালতানাতের অধীনে খলিফার দায়িত্ব পালন করেন। মিশরের খলিফা তৃতীয় আল মুতাওয়াকিল 1517 সালে উসমানীয় খিলাফতের সুলতান প্রথম সেলিমের কাছে খিলাফতের দায়িত্ব হস্তান্তর করেন। উসমানীয় খিলাফতের প্রায় 26 জন সুলতান উসমানীয় খিলাফত বিলুপ্তির আগ পর্যন্ত মুসলিম খিলাফত শাসন করেছিলেন। তুরস্কের জাতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী 3রা মার্চ 1924 সালে উসমানীয় খিলাফতের সাথে মুসলিম খিলাফতেরও বিলুপ্তি ঘোষণা করা হয়। দ্বিতীয় আব্দুল মজিদ ছিলেন উসমানীয় সুলতান হিসেবে মুসলিম খিলাফতের সর্বশেষ খলিফা। এরপর খিলাফত পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হয়েছিল। 1924 সালে ইন্দোনেশিয়ায়, 1926 সালে কায়রোতে, 1931 সালে জেরুজালেমে খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে পুনরায় খিলাফত প্রতিষ্ঠা করা আর সম্ভব হয়নি। এভাবে মুসলিমদের 1300 বছরের খিলাফত শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটে। মুসলিমদের অন্তর্দ্বন্দ্ব আর বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে এক সময়কার মুসলিমদের খিলাফতের স্বর্ণযুগের অবশেষে অবসান ঘটে যায়।